This Japanese scholar accepts Islam after reading one verse of the Quran. এই জাপানি পণ্ডিত ব্যক্তি ইসলাম গ্রহণ করেন কোরআনের একটা ভার্স বা আয়াত পড়ার পরেই। তিনি একজন দিস ম্যান ইজ জাপানিজ, এই মানুষটা হচ্ছে জাপানিজ। হি ইজ এ গ্রেট স্কলার অ্যান্ড ইউনিভার্সিটি প্রফেসর। তিনি একজন বিশাল একজন পণ্ডিত ব্যক্তি, স্কলার এবং ইউনিভার্সিটির প্রফেসর। হি রিভার্টেড টু ইসলাম থ্যাঙ্কস টু ওয়ান ভার্স ফ্রম দি কোরআন। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং ধন্যবাদ দেন কোরআনের একটা আয়াত থেকে। এই কোরআনের একটা আয়াতকে তিনি ধন্যবাদ জানান এই জন্য, কারণ তিনি এই আয়াতটা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। হাউ ডিড হি স্টার্ট? কেমনভাবে তিনি এটা শুরু করেছিলেন? অ্যান্ড হোয়াট ভার্স ডিড হি রিড টু বি কনভিন্সড দ্যাট ইসলাম ইজ দ্য অনলি ট্রু পাথ টু গড? কেমনভাবে তিনি যাত্রা শুরু করেছিলেন এবং কোন ভার্সটা বা কোরআনের আয়াতটা তাকে এটা বিশ্বাস জন্মাতে সাহায্য করেছিল? ইসলামই হচ্ছে একমাত্র সত্য পথ গডের কাছে বা আল্লাহর কাছে। হাউ ডিড হি ডিসকভার দিস ভার্স? কেমনভাবে তিনি এই কোরআনের আয়াতটা আবিষ্কার করেছিলেন? বাট বিফোর গোয়িং ডিপার টু সি দি হোল স্টোরি, এই স্টোরি বা গল্পের গভীরে যাওয়ার আগে লেট আস সি, চলুন আমরা দেখি, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা হচ্ছে দ্য এন্টায়ার কোরআন ইজ এ মিরাকল অ্যান্ড এ গ্রেট ব্লেসিংস ফর হিউম্যানিটি। এই গোটা কোরআনটাই হচ্ছে একটা অলৌকিক ঘটনা, অলৌকিক ব্যাপার এবং মানব জাতির জন্য একটা গ্রেট ব্লেসিং, বিশাল আশীর্বাদ বা রহমত। আনফর্চুনেটলি মেনি অফ আস ডো নট নো দিস। দুর্ভাগ্যবশত আমাদের অনেকেই কিন্তু এটা আমরা জানি না। এ লট অফ ক্লেমস মেনশনড ইন দি কোরআন হ্যাভ বিন প্রুভেন বাই মডার্ন সায়েন্স। অনেক আয়াত উল্লেখ আছে, দাবি আছে কোরআনের মধ্যে, যেটা আধুনিক বিজ্ঞান দ্বারা প্রমাণিত হয়েছে। ডেমনস্ট্রেটিং দ্যাট দিস ইজ ইনডিড এ রিভিলেশন ফ্রম গড। এটা নিঃসন্দেহে এটা প্রকাশ করছে যে এটা প্রকৃতপক্ষে একটা আল্লাহরই একটা রিভিলেশন বা কোরআন অবতীর্ণ একটা গ্রন্থ, ঐশী গ্রন্থ। বিকজ কারণ নো হিউম্যান বিইং ইন দি সেভেন্থ সেঞ্চুরি could be able to invent words containing such scientific evidences. সপ্তম শতাব্দীর থেকে কেউ সমর্থ হয়নি একটা আয়াত বা একটা শব্দও তারা সায়েন্টিফিক এভিডেন্স আছে যেটা উদ্ঘাটন আবিষ্কার করতে পারেনি, যেটা কোরআনে বর্ণিত আছে। মোরওভার আল্লাহ চ্যালেঞ্জড দি ম্যানকাইন্ড। অধিকাংশ আল্লাহ তিনি চ্যালেঞ্জ করেছেন দি ম্যানকাইন্ড, ইফ ইউ ডো নট বিলিভ ইন আল্লাহ ইউ উইল প্রডিউস রাইট এ ভার্স লাইক দি কোরআনিক ভার্স। আল্লাহ চ্যালেঞ্জ করে বলছেন, তোমরা যদি পারো একটা শব্দ, একটা আয়াত কিংবা একটা সূরা, ছোট একটা সূরা তোমরা অবতীর্ণ করো, লেখো। অ্যান্ড ইফ ইউ আর ইন দি ডাউট অ্যাবাউট হোয়াট উই হ্যাভ রিভিল টু আওয়ার সার্ভেন্ট, এবং যদি তোমরা সন্দেহ করো যেটা আমি আমার বান্দার কাছে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছি সেই সূরা সম্পর্কে, কল ইউর হেল্পার্স, তোমাদের সমস্ত সাহায্যকারী নিয়ে আসো, এক আল্লাহ বাদে সমস্ত সাহায্যকারী নিয়ে আসো। হোয়াট ইউ সে ইজ ট্রু, যেটা বলো সেটা যদি তুমি সত্য বলো, তাহলে আল্লাহ ছাড়া তোমরা কাউকে সাহায্য করে নিয়ে আসো এবং একটা আয়াত তোমরা লেখো, একটা ভার্স তোমরা লেখো। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত চ্যালেঞ্জ। And this verse is revealed 1400 years ago by Allah to Muhammad, এবং এই আয়াতটা 1400 বছর আগে আল্লাহর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরিত বা নাজিল হয়েছে। স্টার্টিং উইথ আরবস of Mecca, who are known for their eloquence, easy speech, as well as in poetry. যেটা শুরু হয়েছে আরবদের সাথে, মক্কার আরবদের যারা ছিল পরিচিত তাদের বাগ্মিতার জন্য, তাদের কথাবার্তায়, বক্তৃতার জন্য, এবং তারা ছিল খুবই উৎকর্ষ, খুবই ভালো পোয়েট্রিতে, কবিতাতে তারা খুবই ভালো, ছন্দে তারা ভালো ছিল। ডিড ইউ নো, তারা কি জানতো না দ্যাট গ্রেট খলিফা ওমর বিন খাত্তাব ওয়াজ ওয়ান্স অ্যান এনিমি অফ ইসলাম? আপনাকে জানেন না যে খলিফা ওমর একসময় ইসলামের শত্রু ছিলেন?
Umar bin Khattab then reverted to Islam. তিনি ইসলাম গ্রহণ করেছেন after reading just one verse of the Holy Quran. Yes, my dear sisters and brothers. এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওমর বিন খাত্তাব কোরআনের মাত্র একটা আয়াত পড়ার পরেই। তাই আমার প্রিয় ভাই ও বোনেরা, প্রিয় বোনেরা, ওমর বিকেম মুসলিম। ওমর রাদিয়াল্লাহু আনহু মুসলিম হয়েছিলেন। আফটার লিসেনিং টু দিস ভার্স, এই ভার্সটা তিনি শুনেই, ভেরিলি নিশ্চয় আই এম আল্লাহ, আমি হচ্ছে আল্লাহ, দেয়ার ইজ নো গড বিসাইড মি, আমি ছাড়া আর কোনো ইলাহা নেই। গড না, ঈশ্বর না, ইলাহা না। সো সার্ভ মি অ্যান্ড এস্টাবলিশ প্রেয়ার্স টু রিমেম্বার মি, এবং তোমরা সার্ভ করো, আমার গোলামি করো, এবং তোমরা প্রার্থনা করো আমাকে স্মরণ করার জন্য। কোরআন আয়াত 20 সূরা 14 নম্বর আয়াত। When he read this, যখন তিনি এটা পড়েন, ওমর বিন খাত্তাব, this verse, he exclaimed, surely this is the word of God. Thus he became Muslim. যখন তিনি কোরআন আয়াতটা পড়েন, তখন তিনি বুঝতে পারলেন, শিওরলি নিশ্চয়ই এটা হচ্ছে আল্লাহর শব্দ, আল্লাহর আয়াত, and thus he became Muslim, এবং তিনি মুসলমান হয়ে গেলেন। Now back to our topics. আমাদের টপিকে ফিরে আসি। His name is Dr. আতসুকি ক্যামেল ওকুদা। তার নাম হচ্ছে ডক্টর আতুসুকি কামাল ওকুদা, এবং হি টিচেস পলিটিক্যাল সিস্টেম অ্যাট কায়ো ইউনিভার্সিটি ইন টোকিও, এবং টোকিওতে তিনি কেও ইউনিভার্সিটিতে পলিটিক্যাল বা রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষা দেন, টিচার। লাইক ওমর, ওকুদু অ্যাকসেপ্টেড ইসলাম, ওমরের মতো ওকুদা ইসলাম গ্রহণ করেছিলেন। ইন মাই প্রি ইসলামিক ডেজ, সেই ইসলামের পূর্বযুগে, মাই লাইফ ওয়াজ মার্কড বাই বারবারিজম, আই ওয়াজ ইগনোরেন্ট অ্যান্ড আনঅ্যাওয়ার অফ দি ট্রুথ। ডক্টর কামাল ওকুদা বলেন যে আমার প্রি ইসলামের পূর্বে মানুষের জীবন ছিল, আমার জীবন ছিল বারবারিজম, বর্বরতাপূর্ণ। আমি ছিলাম অজ্ঞ। ইসলাম গ্রহণের আগে আমি ছিলাম অজ্ঞ, এবং আমার জীবন ছিল বর্বরতায় পরিপূর্ণ, এবং আমি ছিলাম সত্য সম্পর্কে অসচেতন, সত্য সম্পর্কে অজ্ঞ। সো হাউ ডিড হি বিকাম এ মুসলিম, তাই কেমনভাবে তিনি মুসলিম হলেন? হি সেট আউট অন এ জার্নি ইন সার্চ ফর দ্য ট্রুথ, এবং তিনি সেই সত্যের অন্বেষণে একটা জার্নি শুরু করেছিলেন, ইউজিং হিজ এক্সপিরিয়েন্স অ্যাজ এ রিনাউন্ড রিসার্চার, এবং বিখ্যাত রিসার্চার বা গবেষক হিসেবে তিনি এটা এক্সপিরিয়েন্স চালিয়ে গিয়েছিলেন, পরীক্ষা চালিয়ে গিয়েছিলেন। ডক্টর Okudu began studying different religions to search for one that he could answer his questions. তিনি তার বিভিন্ন ধরনের রিলিজিয়ন স্টাডি করতে বিভিন্ন ধর্ম স্টাডি শুরু করেছিলেন, বিভিন্ন ধর্ম পড়াশোনা শুরু করে সত্যটা জানার জন্য এবং তার উত্তর খুঁজে পাওয়ার জন্য। বাট আফটার হোয়াইল, কিন্তু কিছু সময় পরে, হি স্টার্টেড টু গেট, তিনি ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ অল দি রিলিজিয়ন টেক্সট he had read, none of them could answer the questions, while one day he came across an article written by a Muslim scholar. কিন্তু সমস্ত রিলিজিয়ন পড়ার পর গবেষণা তিনি হতাশ হলেন, এবং কেউ এই সঠিক উত্তর, তার প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হলো, যতক্ষণ না পর্যন্ত মুসলিম স্কলার দ্বারা একটা আর্টিকেল বা লেখা যখন তিনি পড়লেন, তখন তিনি এর প্রশ্নের উত্তরটা পেয়ে গেলেন। This article talked about the relationship between the Quran and the science. এই আর্টিকেল, এই প্রবন্ধটি ছিল যে সম্পর্ক কোরআন এবং সায়েন্সের মধ্যে, বিজ্ঞান এবং কোরআনের মধ্যে। অ্যান্ড দেয়ার ওয়াজ আ ভার্স ফ্রম দি কোরআন, এবং সেই কোরআনের একটা ভার্স ছিল, হুইচ এমফাসাইজ দি অরিজিন অফ ম্যানকাইন্ড, সেই ভার্সে বা আয়াতে ছিল মানব সৃষ্টির অরিজিন বা উৎস, মানব জাতির সৃষ্টির উৎস। দি ভার্স ইন্টারেস্টেড হিম a lot because he had never seen such a text in all the religious books he had gone through. এবং কোনো ভার্সটা, এই আয়াতটা তাকে এত মজা দিল, কারণ কি? কারণ হচ্ছে তিনি এই ধরনের টেক্সট অন্যান্য রিলিজিয়নে, ধর্মে কোনো এই ধরনের তথ্য এবং কোনো কিছু উৎস খুঁজে পান নাই। Indeed, we created man from sounding clay, molded from black mud. প্রকৃতপক্ষে নিশ্চয়ই আমরা মানুষকে সৃষ্টি করেছি সেই খটখটে মাটি থেকে এবং কালো কাদার থেকে। 15 নম্বর সূরা 26 নম্বর আয়াত। ইন রিয়ালিটি, প্রকৃতপক্ষে, লুকিং অ্যাট দিস ভার্স, এই ভার্সে বা কাব্যের আয়াতে দিয়ে তাকে, হি লুক জাস্ট লাইক অ্যান
অর্ডিনারি টেক্সট উইথ নাথিং স্পেশাল। এটা মনে হবে যে একটা সাধারণ একটা অর্ডিনারি এই আয়াত, এই টেক্সটের সাথে কোনো বিশেষ কিছু নাই, কিন্তু জ্ঞানীদের জন্য গভীরতায়, জ্ঞানীদের জন্য আছে অবশ্যই নিদর্শন। বাট ফর এনিওয়ান হু রিডস ইট উইথ অ্যান ওপেন মাইন্ড, যে কেউ যদি এটা ওপেন মাইন্ড, খোলা মনলে এটা পড়ে, দিস কোরআন ভার্স কন্টেইনস এ ভেরি পাওয়ারফুল মেসেজ। কোরআনের মধ্যে খুবই আছে পাওয়ারফুল, শক্তিশালী মেসেজ আছে। But it was only after reading this verse that Dr. Okuda saw his entire perspective about life, humankind and Islam change. এবং এই আয়াতটা পড়ার পর ডক্টর ওকুদা দেখলেন তার সমস্ত জীবনের পাঁচটি উদ্দেশ্য এবং মানব জাতির উদ্দেশ্য এবং ইসলামের পরিবর্তন। He realized how he had been living in darkness all his life. তিনি বুঝতে পারলেন সমস্ত জীবনব্যাপী তিনি অন্ধকারের মধ্যে কাটিয়েছিলেন। This verse declares that all human beings were created from mud. তিনি বুঝতে পারলেন যে সমস্ত মানব জাতিকে, এই আয়াত ডিক্লেয়ার করছে, ঘোষণা করছে যে সমস্ত মানব জাতিকে মাটির থেকেই সৃষ্টি করা হয়েছিল। ওয়ান অফ দি লেসনস, এই লেসনের একটা লেসন হচ্ছে উই লার্ন ফ্রম দিস ভার্স, আমরা এই একটা আয়াত থেকে আমরা শিক্ষা অর্জন করি দ্যাট অল হিউম্যান বিংস আর ইকুয়াল, সমস্ত মানব জাতি হচ্ছে সমান। বিকজ we are all made of the same base material, কারণ আমরা সবাই একই বেজ ম্যাটেরিয়াল বা পদার্থ থেকে বা মাটি থেকে তৈরি হয়েছি। therefore there is no basis for pride and arrogance, অতএব কোনো অহংকারের অথবা হঠকারিতার অথবা উদ্ধত্তের কোনো জায়গা নাই, অহংকারের কোনো বেস ভিত্তি নাই। How can someone feel superior to others when we are all made up of the same mud? এবং কিভাবে আমরা একে অন্যের উপরে সুপিরিয়র বা বেশি বড় মনে করি, যেহেতু আমরা সবাই একই মাটি থেকে তৈরি। And it was that the moment এই মুহূর্তে ডক্টর ওকুদা আন্ডারস্ট্যান্ড দ্য ইসলাম ইজ এ রিলিজিয়ন দ্যাট অ্যাডভোকেটস ইকুয়ালিটি অ্যান্ড পিস। ডক্টর ওকুদা বুঝলেন যে ইসলাম হচ্ছে একটা ধর্ম যেটা উকালিত করে সমতা এবং শান্তির, সমতা সমান অধিকারের। অ্যান্ড হি ডিসাইডেড টু স্পেন্ড মোর টাইম লার্নিং ইসলাম টু আন্ডারস্ট্যান্ড বেটার। এবং সিদ্ধান্ত নিলেন যিনি অধিক সময় কাটাবেন ইসলামকে শিক্ষার জন্য এবং আরও ভালোভাবে বোঝার জন্য। হি ইজ নট মুসলিম ইয়েট, তিনি তখনও মুসলিম হন নাই, বাট দ্য কোরআন হ্যাজ বিকাম হিজ গাইড, কিন্তু কোরআন তার গাইড বা এক পথ প্রদর্শক হয়ে গেছে। ইট অ্যালাউড হিম টু হ্যাভ এ ডিফারেন্ট লুক অ্যাট দ্য লাইফ, তিনি অনুমোদন করলেন, বুঝলেন যে তাকে জীবনকে অন্যভাবে খুঁজে বের করতে হবে। অ্যান্ড হি ডিসাইডেড চেঞ্জ হিজ লাইফ অ্যান্ড বিকেম এ বেটার পারসন, তিনি সিদ্ধান্ত নিয়েছেন তার জীবনকে পরিবর্তন করবেন এবং একজন ভালো পার্সন, উন্নত ব্যক্তি হবেন। He began to improve his relationship with people and treat people with kindness and respect. তিনি শুরু করলেন অন্যদের সাথে সম্পর্ক, লোকজনের সাথে ভালো সম্পর্ক করার, উন্নত সম্পর্ক করার এবং লোকদের সাথে দয়া এবং সম্মানের সাথে তিনি আচরণ করতে লাগলেন। Even his students confirmed that he saw his suddenly change and become much friendly with them than he was before. এমনকি তার ছাত্ররা কনফার্ম হলেন, জানলেন যে তারা দেখলো একটা পরিবর্তন হয়ে গেছে ডক্টর ওকুদার এবং তিনি খুব ফ্রেন্ডলি হয়ে গেছেন সবার সাথে। দেন হি ওয়াজ বিফোর, আগে যেমন ছিলেন। হি ডিসাইডেড টু গো টু সিরিয়া টু লার্ন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বিকজ হি ওয়ান্টেড টু স্টাডি কোরআন ইন ডেপথ। তাই তিনি সিদ্ধান্ত নিলেন সিরিয়া যাওয়ার জন্য এবং অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, আরবি ভাষা শিখবেন, কারণ তিনি স্টাডি করতে যাচ্ছেন, অধ্যয়ন করতে যাচ্ছেন কোরআনকে গভীরভাবে। ডিউরিং স্টাডিজ ইন সিরিয়া, সিরিয়াতে তার স্টাডি বা পড়াশোনার মধ্যে হি মেড ভেরি গুড পিপল দেয়ার, ভালো ভালো লোকের সঙ্গে তিনি মিশলেন, কথা বললেন। অ্যান্ড গট অপরচুনিটি টু বি ক্লোজার টু মুসলিম, এবং মুসলমান দেশে ক্লোজ হওয়ার তিনি সুযোগ পেয়ে গেলেন। দিস অ্যালাউড হিম টু গেট এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট ইসলাম মিনস, এবং এটা তাকে সুযোগ করে দিল ভালো বোঝার এবং ইসলাম কী জিনিস এটা বোঝার জন্য। অ্যাট দিস পয়েন্ট, এক মুহূর্তে হি ডিসাইডেড টু বিকাম এ মুসলিম টুডে, পাস ফ্রম বিং এ প্র্যাকটিসিং মুসলিম। এই এক পয়েন্টে একটা বিষয়, তিনি সিদ্ধান্ত নিলেন, তিনি একজন মুসলমান হওয়ার সিদ্ধান্ত নিলেন। আজকে তিনি একজন প্র্যাকটিসিং মুসলিম, সাধারণ প্র্যাকটিসিং মুসলমান। ডক্টর ওকুদা ইজ এ প্রিচার অ্যান্ড হু হ্যাজ বিন প্লেইং এ গ্রেট রোল। ডক্টর ওকুদা একজন হচ্ছে ধর্ম প্রচারক এখন, এবং তিনি গ্রেট রোল, ব্যাপক ভূমিকা পালন করছেন স্প্রেডিং ইসলাম, ইসলাম প্রচারের ব্যাপারে।
in Japan. জাপানে তিনি ইসলাম প্রচারের ব্যাপক সাহায্য সহযোগিতা দিয়ে এখন ধর্ম প্রচারক হিসেবে কাজ করছেন। He says he has got a great blessing from Allah to embrace Islam. তিনি বলেন তিনি আল্লাহর কাছ থেকে এক বিশাল দয়া আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন ইসলাম গ্রহণ করে। So he must share that blessings with others by calling them to this beautiful religion. তাই তিনি অবশ্যই শেয়ার করবেন তার আশীর্বাদগুলো মানুষকে এই সুন্দর ধর্মের দিকে ডাকার মাধ্যমে। When asked about his favorite verse in the Quran, he mentions the 153rd verse of the Surah Al-An'am, where he says, "Indeed, that is my path, perfectly straight." যখন তাকে প্রশ্ন করা হয় যে আপনার প্রিয় ভার্স কোরআনের কোনটা প্রিয় আয়াত সবচেয়ে, তিনি উল্লেখ করেন 153 নম্বর আয়াত সূরা আনআমের, যখন তিনি বলেন প্রকৃতপক্ষে এটাই আমার পথ এবং সেটাই সোজা পথ। সো ফলো ইট, এটা অনুসরণ করো। ডু নট ফলো আদার ওয়েজ, অন্য কোনো পথ অনুসরণ করো না। ফর দে উইল লিড ইউ অ্যাওয়ে ফ্রম হিজ ওয়ে, তাহলে তুমি পথ ভ্রষ্ট হয়ে অন্য পথে চলে যাবে। ডক্টর অকুদা বলেন ডিপার মিনিং অফ দি ভার্স ইজ দ্য মেসেজ ইট গিভস টু ম্যানকাইন্ড। ডক্টর অকুদা বলেন এইটাই হচ্ছে এই আয়াতের সবচেয়ে গভীর মিনিং অর্থ, এবং এটা তিনি মানব জাতির জন্য একটা মেসেজ। He says, তিনি বলেন, if we all follow the path of righteousness, যদি Dr. Okuda says the deeper meaning of this verse is the message it gives mankind. তিনি বলেন যে এটাই হচ্ছে এই ভার্সের গভীর মানে অর্থ, এবং এটাই মেসেজ যেটা ম্যানকাইন্ডকে দেওয়া হচ্ছে। He says, তিনি বলেন, if we all follow the path of righteousness, আমরা যদি পুণ্যের পথ অনুসরণ করি সবাই, এবং এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মে আল্লাহ enable Islam to become the light for every human being living on this planet. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.